নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও জমজমাটি একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব আলু দিয়ে ছোলার ডাল, লুচি, সুজি। এই থাকছে আজকে রেসিপিতে, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিগুলো রাখতে পারেন, বাড়িতে কেউ আসলে করে দিতে পারেন, সকালে জল খাওয়ার হিসাবেও রাখতে পারেন। এই যে সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি উনানের পরে। আলু দিয়ে ছোলার ডাল করব, আলু আর ছোলার ডাল লুচি করব। তার জন্য আমি আটা নিয়েছি, আজকে আটা দিয়েই আমি লুচিটা বানাবো। আর এই সুজি করব, তার জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি। তা প্রথমে করব সুজি। প্রথমে আমি সুজিটা বানিয়ে নেব। উনানটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো একটা তেজপাতা, সাদা তেল, সুজিটা ঢেলে দেবো। সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। আমি জল দিয়ে দেব। আজকে আমি সুজিটা জল দিয়ে করছি, দুধ দিচ্ছি না। কেননা আমাদের বাড়িতে একজন, সে দুধ খায় না, কোনো দুধই খায় না, প্যাকেট দুধও খায় না, গরুর দুধই খায় না, কোনো দুধই খায় না। ওই জন্য জল দিয়ে করছি। আপনারা অবশ্যই দুধ দিয়ে করবেন। সুজি দুধ দিয়েও করতে হয়, জানি সেটা, কিন্তু সে খাবে না বলে আজকে আমি জল দিয়েই করব। চিনিটা দিয়ে দেব। এক প্যাকেট সুজিতে 200 গ্রাম চিনি দিলেই ঠিকঠাক মিষ্টি হয়ে যাবে। সুজিটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নেব, ঢেলে নেব। সুজি রান্না করার পর কড়াটা পরিষ্কার করে বসে দিয়েছি উনানে। পরে কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। ডাল দিয়েছি এখানে, ছোলার ডাল। ডালটা একটু ধুয়ে নেব। ডালটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে, আমি জলে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেব, চাপা দিয়ে দেব। ডালটা তো সিদ্ধই বসিয়ে দিয়েছি। আর ছোলার ডাল অনেকটাই টাইম লাগবে সিদ্ধ হতে, ওদিকে আস্তে আস্তে ডালটা সিদ্ধ হোক। আর এদিকে আমি ডালের মধ্যে যে আলু দেব, আলুটা কেটে নেব। আলু দিয়ে ছোলার ডাল করব, তার জন্য আলুটা কেটে নেব। ওদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক। এই দেখুন, ছোলার ডালে আলু দেব, তার জন্য এরকম ছোট ছোট করে আলু কেটে নেব। ছোলার ডালে আলু দেওয়ার জন্য আলুটা সুন্দর করে আমার কাটা হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নেব। আলুটা কাটা হয়ে গেছে, আমি গোটা মশলাটা বেটে নেব। গোটা জিরে আর আদাটা। আদা আর জিরেটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। গোটা মশলাটা সুন্দর করে বাটা হয়ে গেছে। এখানে আটা নিয়ে নিয়েছি, আটাটা মেখে নেব। লবণ, চিনি, সাদা তেল সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আটাটা সুন্দর করে মেখে নেব।
আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দেব। চাপাটা খুলে দেখবো ডালটা কতটা সিদ্ধ হলো। ডালটা সিদ্ধ হওয়ার মুখে। ডালে যে আলু দেব, ছোলার ডালে আলুটা এখন দিয়ে দেব। চাপা দিয়ে ডাল আর আলুটা সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডালটা সম্বরা করে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল, ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা জিরে বাটাটা দিয়ে দেব তেলে। দিয়ে দেবো চিনি, সিদ্ধ করা রাখা ডাল আর আলুটা ঢেলে দেব। স্বাদ মতন লবণ, ছোলার ডালে অবশ্যই ঘি দিতে হবে, 1 চামচ ঘি দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আলু দিয়ে ছোলার ডালটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সুজি আলু দিয়ে ছোলার ডাল হয়ে গেছে। এবার এটা ময়দার আটাটা তো মাখা ছিল, আমি লুচিগুলো ভেজে নেব। লুচি তো বেলে নিয়েছি, ছেঁকে নেব। তেল দিয়ে দিয়েছি, কড়াতে গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আটার লুচি কত সুন্দর ফুলছে, আর আটার লুচি অনেকক্ষণ ধরে ফুলে থাকে। খুব সুন্দরভাবে লুচিগুলো আমার ফুলছে। প্রত্যেকটা লুচি একই রকম ফুলবে। ছোলার ডাল, লুচি, সুজি
সব রেসিপিগুলো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই যে সাজিয়ে নিয়েছি থালাতে লুচি, ছোলার ডাল আর সুজি। নিরামিষ দিনে অবশ্যই এই রকম রেসিপি করে খাবেন, কাউকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকে আমরা সকলেই বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করব। খুব একটা শুভ দিন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।